কিচ্ছু শুনি নাই, আপনি কি কন? ওন আমি কি করুম? জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা হাবা হাসমত ঢাকাইয়া চলচ্চিত্রের একসময়ের অতি পরিচিত মুখ, একজন তুখোর মেধাবী কৌতুক অভিনেতা এবং একজন গুণী চলচ্চিত্র নির্মাতা। কৌতুক অভিনেতা হিসেবে ছিলেন সর্বাধিক পরিচিত ও জনপ্রিয়। হ্যাঁ ভিউয়ার্স, আজ বলবো 70 ও 80 দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হাবা হাসমতের জীবনের গল্প। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লজ্জা করে না ক্ষমা চাইতে? একটা মানুষের জীবন নিয়ে যখন খেলতে শুরু করো, তখন তোমাদের মাতৃত্ব থাকে কোথায়? এটাই বাইজিদের নিয়ম। হাবা হাসমতের পুরো নাম হাসমতুল্লাহ খান। ঢাকাইয়া চলচ্চিত্রে তিনি হাবা হাসমত নামে বেশি পরিচিত। জন্ম 1937 সালে ঢাকার বংশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন। তিনি একাধারে প্রযোজক, পরিচালক এবং একজন কৌতুক অভিনেতা। কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতা চলচ্চিত্র পরিচালক হিসেবেও ছিলেন সফল। তিনি বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি নির্মাণ করেছেন। ছোটবেলা থেকে তার অভিনয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। একসময় তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হন এবং বিভিন্ন নাটকে অভিনয় করেন। তিনি নাটকে কখনোই কমেডি চরিত্রে অভিনয় করেননি। সিরিয়াস ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি ভিলেন হিসেবেও অভিনয় করেছেন। তখন হাসমতের চলচ্চিত্রে আগমন হয় সহকারী পরিচালক হিসেবে 1960 সালে উদয়ন চৌধুরী পরিচালিত বিষকন্যা ছবির মধ্য দিয়ে। কিন্তু বিষকন্যা ছবিটি মুক্তি পায়নি। পরবর্তীকালে তিনি নারায়ণ ঘোষ মিতার সাথে কাজ শুরু করেন। 1967 সালে মুক্তি পাওয়া চাওয়া পাওয়া ছবির মাধ্যমে অভিনেতা ও সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। এরপর তিনি কৌতুক অভিনেতা হিসেবে বেশি পরিচিতি লাভ করেন। তিনি তার সহজ সরল বোকাশোকা স্বভাবের অভিনয় দিয়ে সিনেমা দর্শকদের বিনোদিত করেছেন। তাদের হৃদয়ে ভালো অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছিলেন। হাসমত ছিলেন চলচ্চিত্রের দর্শকদের জন্য দম পাঠানো হাসির খোরাক। হাসির রাজা হাসমত একসময় এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে তার নামে তাকে প্রধান নায়ক করে হাবা হাসমত নামে একটি ছবিও নির্মাণ করেছিলেন পরিচালক সোহরাব আহমেদ। কৌতুক অভিনেতা হিসেবে হাসমত ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, তাই পরিচালক ও প্রযোজকদের কাছে তার চাহিদা ছিল প্রচন্ড। সেই সুবাদে অসংখ্য বাণিজ্যিক ব্যবসা সফল ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে নীল আকাশের নিচে, বধূ বিদায়, মধুমতি, অপরাধ, কথা দিলাম, আসামি, আলোর মিছিল, মধুমিলন, অতিথি, রংবাজ, অবুজমন, জোয়ারবাটা, ময়নামতি, এতটুকু আশা, বিধান, বউ হব অন্যতম। তার পরিচালিত ছবির মধ্যে রয়েছে স্বপ্ন দিয়ে ঘেরা, মধুমতি, বিধান, ন্যায় বিচার, বউ হব প্রভৃতি। জনপ্রিয় কিংবদন্তি কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক হাসমত 2004 সালের 10 নভেম্বর ঢাকায় 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রয়াত এই গুণী মানুষটির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।